আচ্ছা, তো আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড। তো ফ্লেক্সিবিলিটি মেথড আমি যেভাবে করছি আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি। তো ফ্লেক্সিবিলিটি মেথডের মধ্যে আজকে আমাদের প্রবলেম দিয়ে শুরু করি। বলছে যে অ্যানালাইজ দি ফ্রেম বাই ফোর্স মেথড। ওকে, হ্যাঁ, বলছে অ্যানালাইজ দি ফ্রেম বাই ফোর্স মেথড। ওকে, তো ফোর্স মেথড বলে দেওয়া মানে বুঝবো যে এটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড। ঠিক আছে, সো ফোর্স মেথড বললো এটা হচ্ছে আমার বিমটা, এটা হচ্ছে আমার হিঞ্জ। ঠিক আছে, আর এটা হচ্ছে ফিক্সড। তো এই ধরনের বিমের ক্ষেত্রে সলভটা কিভাবে করবো একটু দেখি। তো সলিউশনের মধ্যে স্টেপ 1 লিখছি যে ডিইউআই ইনডিটারমিনেন্ট কতটুকু আছে এটা বের করবো। আর মানে রিয়াকশন, আর থ্রি মানে নর্মাল ইকুয়েশন যেটা জানি সেটা। তো এটা থেকে আর টোটাল কত, 5। এখানে কত আছে, 3টা, 1টা 2টা এই 3টা। ফিক্স সাপোর্টের 3টা রিয়াকশন থাকে আর হিঞ্জে থাকে 2টা, একটা এদিকে আর একটা এদিকে। ঠিক আছে, তো টোটাল 5টা। তো টোটাল 5টার সাথে 3টা বিয়োগ করলাম, তাহলে আমার আসতেছে কয়টা, 2টা। এখানে এটা কি লেখা বুঝতেছি না, এটা 2টা আসছে। ঠিক আছে, তো যেহেতু 2টা আসছে আমার ছবি হবে 2টা। ঠিক আছে, এটা একটু মনে রাখো পরেরটার জন্য। এই যে স্টেপ 2, রিমুভ দ্য রিডান্ডেন্ট এন্ড রিডো দ্য ডায়াগ্রাম। তো এখান থেকে ইয়াটা উঠাই দিছি। আমার যেহেতু 2টা, তো আমার এটাকে ফ্রেমটাকে নিউট্রালাইজ করতে হলে আমাকে 2টা রিয়াকশন সরাই ফেলতে হবে। ঠিক আছে, তো ফ্রেমটাকে নিউট্রালাইজ করতে গেলে আমার 2টা রিয়াকশন সরাই ফেলতে হবে। এখন কোন 2টা সরাবো, এখান থেকে সরাইতে পারি, বাট বেটার হয় সব থেকে এইখান থেকে সরাই ফেলতে। ঠিক আছে, এখান থেকে সরে ফেললে দেখবো যে আমার এখন আমার এটা স্টেবল, মানে ইনডিটারমিনেট নাই। তো এখানের মধ্যে কি ছিল, হিঞ্জ ছিল। তো এই হিঞ্জটা আমি সরাই ফেলছি, আর বাদ বাকি সব রাখছি। এখন পরের ছবিটাতে আমি কি করছি, ওইখানে হিঞ্জ যে সরাইছি, হিঞ্জের সাপোর্ট রিয়াকশন কয়টা, 2টা। একটা হচ্ছে হরিজন্টালি আর একটা হচ্ছে ভার্টিক্যালি। ঠিক আছে, তো এটা একটা হরিজন্টালি একটা করলাম, আর একটা করছি যে দেখো ভার্টিক্যালি একটা করছি। ঠিক আছে, তো এটাকে একটা ডিনোট করলাম যে M0, M1, M1 এবং M2 দিয়ে। এটাকে অলওয়েজ M1 ধরতে হবে, আর এটাকে তুমি চাইলে M2 ধরতে পারো অথবা M1, এটা এজ এর উইশ। কিভাবে তুমি করতেছো এটা তোমার ইচ্ছা। তো জিনিসটা করলাম। এখন আমার পরের স্টেপটা কি লিখছি, এটা একটা এই বক্সটা করবো। ঠিক আছে, এই বক্সের মধ্যে এই 3টা জিনিস ফিক্সড থাকবে। ঠিক আছে, এই 3টা জিনিস অলওয়েজ ফিক্সড থাকবে। যাই হোক, এই 3টা জিনিস আগে আগে লিখতে হবে। সেটা হচ্ছে মেম্বার, অরিজিন, লিমিট। ঠিক আছে, এই 3টা জিনিস লিখবো। তারপরে এখন এটা এটা যদি আমার 3টা ছবি থাকে, 3টা ফিগার যদি থাকে তাহলে 3টা আঁকবো, 2টা থাকলে 2টা আঁকবো। এই আমার এখানে যেহেতু 3টা আছে তাই 3টা লিখলাম। 3টা লিখে ইয়া করলাম। এখন প্রথমে বলছে মেম্বার ইডি। ইডি মেম্বারের মধ্যে ওর দেখো, এই যে ইডির মধ্যে এখানে ইডির মধ্যে এই যে দেখো ই থেকে ডি। ঠিক আছে, ই থেকে ডি এর মধ্যে আমি এখান থেকে এতটুকু পর্যন্ত একটা এক্স টানলাম। ঠিক আছে, ওয়েট, দেখো এখান থেকে ই থেকে ডি তে আমি একটা এক্স নিলাম। এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আমার এক্স। ঠিক আছে, এতটুকু আমার এক্স যদি হয় তাহলে ই পয়েন্টে থেকে এই পয়েন্ট থেকে আমার ইয়াকে রিয়াকশন কি কিছুই নেই, যেহেতু আমার এদিকে কোনো ধরনের লোড বা কিছু নাই। তো আমার এটা ভ্যালু 0 হবে, এই যে 0। ঠিক আছে, তারপরে ই থেকে ডি তে করছি, তারপর ডি থেকে সি তে যাব। তো এই যে ডি থেকে সি তে যাব। তো ডি থেকে সি সি এর মধ্যে ধরলাম যে এটুকু একটা এক্স এক্স দূরত্ব আমি গেলাম। ঠিক আছে, এই যে এক্স দূরত্বে গেলাম আমি এখান থেকে কতটুকু, এটা হচ্ছে আমার ডিসি। ঠিক আছে,
তার মধ্যে আমি এতটুকু পর্যন্ত গেছি, ঠিক আছে, মানে এতটুকু ধরলাম একটা যে এক্স দূরত্বে গেছি। তো তাহলে আমার এতটুকুর মধ্যে হিসাবটা কি হবে? এখানে ইউডিএল কত আছে? 10। 10 এর সাথে ইন্টু পুরা এখানে লেন্থ কত? এক্স। 10 ইন্টু এক্স ইন্টু এটা সিজি কত? এক্স বাই 2, ঠিক আছে। এখানে দেখো আমি লিখছি এটা 10 ইন্টু এক্স বাই 2। এখন এখানের মধ্যে এখানে মাইনাস কেন দিছি আমি একটু বলতেছি। এখানে একটা সাইন কনভার্সন আছে। আমার ইফ বিমটা আমার এইভাবে যাচ্ছে। তুমি যদি চিন্তা করো আমার এই বিমটা কিভাবে করে বেন্ড করতেছে, ঠিক আছে। দ্যাট মিনস আমার এটা ক্লকওয়াইজ যাচ্ছে। ক্লকওয়াইজ গেলে কি হবে? নেগেটিভ হবে, ঠিক আছে। এই যে আমি এখানে লিখে দিছি, ক্লকওয়াইজ হলে নেগেটিভ হবে আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ হবে। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। আর এটা হচ্ছে কি ক্লকওয়াইজ। এটা মানে আর এটা তো সেমই, এটা তো বলা লাগছে না। তো এখানে তাহলে আমার কি ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ গেলে কি হবে? মাইনাস। সো এই জন্য এখানে মধ্যে মাইনাস চিহ্নটা দিছি, ঠিক আছে। তো এটা গেল। তো এখন হিসাব করলে আসবে -5x²। তারপরে সিবি। সিবি হচ্ছে, আচ্ছা এখানের মধ্যে একটা জিনিস বলতে ভুলে গেছি। প্রথমে মেম্বার এগুলো লিখছি, ঠিক আছে, পিছন থেকে, যে এখান থেকে ই থেকে ডি, ডি থেকে সি, সি থেকে বি, বি থেকে এইভাবে করে গেছি। এখন অরিজিন কোথ থেকে, মানে আমি শুরু কোথ থেকে হবে? ই থেকে শুরু, ই থেকে ডি তে গেছি না, তার মানে আমার ই থেকে শুরু, ঠিক আছে। এই জন্য ই সে ঠিক তেমনি ডি থেকে সি এর মধ্যে, এই ডি থেকে সি এর মধ্যে আমার অরিজিন ডি থেকে আমার স্টার্ট হবে। এইভাবে করে প্রত্যেকটাতে লিখছি, ঠিক আছে। এখন লিমিট। লিমিট হচ্ছে ই, ই এর ভ্যালু কত ছিল? এখান থেকে 0, 0 থেকে এতটুকু পর্যন্ত গেছে কত? 2 মিটার। তো এই জন্য 0 থেকে 2। তারপরে ডি থেকে সি, ডি এর এখানে ভ্যালু কত ছিল? 0। এখান থেকে এখানে কত গেছে? 4, ঠিক আছে। এই জন্য 0 থেকে 4, মানে এই 4টা হচ্ছে ডিস্টেন্স, তাই 0 থেকে 4। ঠিক তেমনি বাকিগুলো এরকম। আচ্ছা এগুলো বললাম, এখন এটাও বলছি। এখন সিবির মধ্যে এটা কিভাবে বের করছে এটা দেখি এখন। আচ্ছা জিনিসটা একটু মুছি। এখন দেখো এই সি থেকে বি তে, ঠিক আছে, এই ই বরাবর আমার এক্সটা নিলাম, ঠিক আছে, এক্স। এখন দেখো আমার এখানে আছে কি? এখানে কোনো কিছু নাই, এদিকে কোনো কিছু নাই, তো এদিকে 0। এখন এদিকে লুড আছে, তো লুড কত? 10 × 4, 10 × 4 ইন্টু এর মাঝখানে কত? সিজি 4/2, ঠিক আছে। এই যে 10 × 4 × 4/2 লিখছি। আর এটা এইভাবে যাচ্ছে দেখে, এটা এইভাবে বেন্ড হচ্ছে দেখে মাইনাস, ঠিক আছে, মাইনাস। তো হিসাব করলে -80 আসে। ওকে। তারপরে বি এর মধ্যে কিভাবে হিসাব হবে? এই যে ই বি থেকে এ, এখান থেকে আমি এখানে একটা এক্স কাটলাম, ঠিক আছে। তো এখন ই পয়েন্টে থেকে আমি হিসাব করব আমার কি কি আছে এখানে। তো তুমি যদি দেখো আমার এখানে আছে ই, ই লুটটা আছে, ঠিক আছে। তারপরে এখানে ই লুটটা একটা আছে। তো আমার এখানে কত আছে? 10 × 4 × 4/2 সমান কত? -80। এই যে 80। আর মাইনাস কেন দিছি? এই যে জানোই যে এটা বেন্ড করতেছে, তাই মাইনাস। তারপরে এটা 30 ইন্টু কত? এক্স। এখানে এই যে 30 লোড দেওয়া আছে ইন্টু ডিস্টেন্স হচ্ছে এক্স, সমান 30x। এখন এটা মাইনাস কেন দিছি? এখান থেকে আমার এটা আমার এভাবে হয়ে বেন্ড হচ্ছে, ঠিক আছে, সে নেগেটিভ। এভাবে হলে নেগেটিভ, এই যে নেগেটিভ। সো আমি এই জন্য এটাকেও নেগেটিভ লিখছি, ঠিক আছে। এই যে নেগেটিভ 30x, এটাকে একটু এখানে লিখছি একই। এটা হচ্ছে আমার m0 এর কাজ, ঠিক আছে। এখন আমার m1 এর কাজটা দেখবো। m1 হচ্ছে আমার এই ছবিটা। এখন এই ছবিটার ক্ষেত্রে দেখো, ফার্স্টে এখানে কেন এক্স দিছে আমি একটু দেখাচ্ছি। ই থেকে ডি, এই যে আমি এখান থেকে এখানে একটা এক্স নিলাম। তো আমার এই যে ই পয়েন্টে, ঠিক আছে,
সরি, এই যে এই পয়েন্টে আমার রিয়াকশন কি আছে, এটা একটা আছে শুধু, কত আছে 1, তো 1 ইন্টু ডিস্টেন্স কত এক্স, ঠিক আছে, 1 ইন্টু এক্স মানে কি এক্স, এই যে সো এটা হচ্ছে এক্স। তারপরে ডি থেকে সি, ডি থেকে সি এর হিসাবটা কি হবে, এই যে দেখো ডি থেকে সি, তো এখান থেকে আমি ধরো এই যে ডি থেকে সি এর মধ্যে আমার হিসাবটা কি হবে, এখানের মধ্যে এক্সটা, ঠিক আছে, তো ই পয়েন্ট থেকে আমার হিসাব হবে, ই পয়েন্টের মধ্যে আমার ই ই ফ্রেমটাও কথা চিন্তা করতে হবে, ঠিক আছে, ই ফ্রেমটা কথা চিন্তা করলে এখানে কত আছে 1, 1 কিপ লোড আছে, তো 1 এর সাথে এই ডিসটেন্সটা কত, ডিসটেন্সটা হচ্ছে 2, তো 1 ইন্টু 2 কত 2, ঠিক আছে 2, আর এখানে তো কিছু নাই, এখানে হরিজন্টালির সাথে কোনো সম্পর্ক নাই, এখানে এই, তো এই যে 1 ইন্টু 2 সমান 2, ঠিক আছে। তারপরে সি থেকে সিবি, সিবি এর জিনিসটা কি হচ্ছে, এই যে দেখো সি থেকে বি, তো সি থেকে বি এর ছবিটা আমি একটু আঁকি, এই সি থেকে বি আমার ডিস্টেন্স হচ্ছে সি থেকে হিসাব হবে, সি থেকে এক্স, এক্স দূরত্ব, তো আমি এটাকে এখানে থেকে হিসাব করব, তো এখানে এখন একটা জিনিস চিন্তা করো, আমার এখানে লেন্থ হচ্ছে 2 মিটার, ঠিক আছে, আর আমার সি থেকে বি এর লেন্থ হচ্ছে কিন্তু 2 মিটার, তো ধরলাম যে এখানে যে লুডটা এখানে একটু এক্সটেনশন করে 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 এই বি তে নিয়ে আসলাম, ঠিক আছে, আমি এটা ধরে যে এখানে লুডটা এইভাবে করে করে এখানে নিয়ে আসলাম, দ্যাট মিনস আমার লুডটা এইভাবে পড়তেছে, তাই তো, যদি আমি এটা এক্সটেনশন করি আমার লুডটা এখানে পড়তেছে, তো এখান থেকে যদি আমার এটা এক্স হয়, আমার টোটাল লেন্থ আছে কত 2, তাহলে আমার এই জিনিসটা বের করতে পারবো না, তাহলে আমার এই জিনিসটা ভ্যালু আসবে কত 2 মাইনাস এক্স, ঠিক আছে, 2 মাইনাস এক্স আসলো, তো এই জন্য লিখলাম যে 2 মাইনাস এক্স ইন্টু এই যে এখানে কত ভ্যালু 1 ইন্টু 1, আর এখানে সাপেক্ষে আমার এটা এন্টি হচ্ছে, সো এই জন্য এই প্লাস, মানে 2 ইন্টু প্লাস এত, তাহলে হিসাব করলে কত আসবে মাইনাস 2 মাইনাস এক্স, এটা আমি লিখছি, ঠিক আছে, একটু আচ্ছা, তো কোথায় ছিলাম, এখানে 2 মাইনাস এক্স, তো তারপরে এটা করলাম, আমার এটা শেষ, তারপরে এখানের ক্ষেত্রে এইসবটা আমি দেখাচ্ছি, তো বি থেকে এ, ঠিক আছে, তো বি থেকে এর ইয়াটা কি, এই যে বি থেকে এ, ঠিক আছে, এখান থেকে এই বি থেকে এখানের ডিস্টেন্স কত হবে আমার এক্স, ঠিক আছে, তো আমার এই পয়েন্ট থেকে আমার এই ফুল জিনিসটা হিসাব হবে, মানে এই পুরো জিনিসটা হিসাব হবে, তো আমি একটা কাজ করি, তো এখানে আমার এই রুটটা এখানে আছে না, এটাকে আমি এক্সটেনশন করতে করতে এখানে নিয়ে আসি, তো আমার জিনিসটা কি হবে, এখানে 1, ঠিক আছে, তো 1 ইন্টু এক্স কত সমান এক্স, তাই না, এটা এক্স লিখছি, এখন এখানে একটা জিনিস চিন্তা করো, এখানের মধ্যে যদি বসায় আমার এটা এভাবে ক্লকওয়াইজ হচ্ছে, সো ক্লকওয়াইজ হচ্ছে দেখে আমি এটা -1 দিছি, ঠিক আছে, এই যে -1 দিছি, তো এই জন্য মাইনাস এক্স আসছে, তো এটা আমি এইভাবে করছি, এখানের মধ্যে একটু ঝামেলা বলতে কি, আমার আমার যুক্তি মতে এটা এরকম, ঠিক আছে, তো অপবায়রা সীমান্তরা ওনারা কিভাবে করছে এই এক্সটাকে, এটা আমার জানা নাই, ওনাদের যুক্তিটা বুঝতেছি না আমি আসলে, আমি আমার যুক্তির লজিক থেকে তো সবগুলো এরকম করেই আসছি, তো এটা আবার ভিন্ন কেন হচ্ছে এটা বুঝতেছি না, তো এখন আমি যেভাবে করে আসছি আমি এইভাবে করতেছি, হইলো হইলো,
আচ্ছা, তো তারপরে আমি M1 এর কাজ শেষ, এখন M2 এর মধ্যে ইডি কত, M2 এর ক্ষেত্রে এটা এখানে তো ই থেকে ডি তে তো আমার হরিজন্টালি যেহেতু কোনো লোড নাই, ভার্টিক্যালি পড়তেছে, সো এখানে কোনো মোমেন্ট আসবে না, সো মোমেন্ট জিরো। ওকে, তারপরে ডি থেকে সি, যে ডি থেকে সি তে এখানে একটা কাটলাম, তাহলে আমার ডি থেকে সি তে যদি হয় তাহলে আমার এখানে লোড কত আছে, 1। তো 1 ইন্টু এক্স সমান কত, এক্স। ঠিক আছে, 1 ইন্টু এক্স কত, এক্স। এই যে আমি এখানে লিখছি, ঠিক আছে। আর হ্যাঁ, এটা আমার এভাবে করে বেন্ডিং করতেছে, দ্যাট মিনস আমার অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এখানে সাপেক্ষে, অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, সেহেতু আমি এটা পজিটিভ দিলাম। ঠিক আছে, তো তারপরে সি থেকে বি এরটা কিভাবে বের করছি, এই যে সি থেকে বি, এই যে দেখো সি থেকে বি এর জন্য হলে আমার ই মেম্বারটাও আসবে, এই মেম্বারটাও আসবে। তো এই ই মেম্বারে তো আমার কোনো ভ্যালু নাই, ডি থেকে সি এর ভ্যালু আছে, ডি থেকে সি এর ভ্যালু কত, 1। তো 1 ইন্টু 4 সমান কত, 4। ঠিক আছে, আমি এই জন্য 4 লিখছি, এই যে 1 ইন্টু 4 সমান 4। ঠিক আছে, এখন এটা যেহেতু আমার এভাবে বেন্ড করতেছে, সো প্লাস হবে, তো এই জন্য প্লাস লিখছি। ঠিক আছে, তারপরে বি এ, সিবির জন্য যেটা বের করছি বি এর জন্য সেমই হবে, কারণ এখানে যেহেতু আর কোনো লোড নাই, শুধু এটাই, এই লোডটাই আছে। সো সিবির জন্য যেটা বেরোবে বি এর জন্য সেমই বেরোবে, কোনো চেঞ্জ হবে না। এটাই এটাই লিখছে, সিবিটা যেভাবে বেরিয়েছে বি এর তো সেমই বেরিয়েছে। তো ওকে, এইটুকু আমরা করা শেষ। এখন পরের স্টেপটা হচ্ছে এই ধরনের সূত্রের ফর্মুলাতে আনবো। ঠিক আছে, মেনলি সূত্রটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা এখানে দুইটা কেন দিছে, এখানে দুইটা দেওয়ার কারণ হলো আমার এখানে দুইটা করা লাগছে। ঠিক আছে, এই যে বি আর সি করা লাগছে না, এই জন্য আমার দুইটা টেবল করা লাগছে। ঠিক আছে, কারণ আমার এই যে এখানে দুইটা রিয়াকশন বেশি হওয়ার কারণে আমার দুইটা ফর্মুলাও দিতে হয়েছে। দুইটা দুইটা রিয়াকশন বেশি দেখে দুইটা ইকুয়েশন আসছে। একটা যদি হইতো তাহলে আমার শুধু এটা ইউজ করতাম, এটা ইউজ করতাম না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, তো সূত্রটা এটা, ডেল টেন প্লাস সিগমা 11 আর 1, সিগমা 1 2 আর 2। প্রথমটার জন্য 1 করে 0, তারপরে 1, তারপরে 2। তো এখন ওকে, এই ডেল টেন এর সূত্রটা কি, ডেল টেন এর সূত্রটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস কি, এখানে মনে রাখা একটা ছোট্ট জিনিস আছে, সেটা আমি এখানে একটু লিখি। ঠিক আছে, এখানে আমি ডেল টেন এর সূত্রটা একটু লিখি। তো ডেল টেন এর সূত্রটা কি জানি, ডেল টেন ইকুয়াল টু জানে কি, এখানে এল 0, এটা লিখে নিব। আচ্ছা ধর আমি আগে সূত্রটা লিখি, এম নট এম 1 ই আই টি এক্স। ঠিক আছে, এখন এই সূত্রটা যেহেতু হয়েছে, আমার মনে রাখার সূত্রটা কি, তুমি অলওয়েজ এই জিনিসটা মনে রাখবা, এই এল 0 ডি এক্স, এতটুকু শিওর সবখানে থাকবে। এইখানে সূত্রের যত জনের জন্য যা আছে সবার জন্য সেম। এখন দেখো এখানে ডেলের পরে যদি আমি এখানে প্রথম ওয়ানটা বলতে বুঝেছে M1। ঠিক আছে, তারপরে পরেরটা 0 মানে M0। ঠিক আছে, আর আমার ইআই যেহেতু দেওয়া আছে, এই জন্য ই আই। ঠিক আছে, আমার সূত্রটা এবার ইজিলি মুখস্থ করে রাখা যাবে। এখানের ই ওয়ানটা হচ্ছে এখানের M1, ই জিরোটা হচ্ছে M0, গুণ আকারে হবে। তো বসাও, এখানে যদি আমি করি, এখানে সেম এটা, তো যদি বসাই দেখো এম নট এর ভ্যালু কত আছে, এই যে এম নট 0,
m1 কত x, এই যে m1 x, লিমিট কত 0 থেকে 2, তো এই জন্য 0 থেকে 2, এভাবে এভাবে করে প্রত্যেকটাতে এভাবে করে বসবে। 4 এর জন্য কত, এই যে দেখো 4 0 5x স্কয়ার ইনটু 2 সমান কত, -10x স্কয়ার ডিভাইডেড বাই ei ইনটু dx প্লাস এত। এখন এগুলো পুরাটা ক্যালকুলেটর বসাইলে এই ভ্যালুটা পেয়ে যাবা। কিভাবে পেয়ে যাবা একটু দেখাই। তো একটা দেখাই দিচ্ছি, তো একটা থেকে বাকিগুলো মোটামুটি বোঝা যাবে। এখানে প্রত্যেকটাতে ei আছে না, সো ei প্রথমে বের করে নিব, ঠিক আছে। 1 বাই তাহলে ই সরি দাঁড়াও একটু, এখানে দেখো প্রত্যেকটাতে 1 বাই ei কমন না, এই জন্য 1 বাই ই আই করলে বাকি যা থাকে সেগুলো লিখবো। যেমন এই যে 2 0, এখানে 0 ইন্টু এক্স, তো 0 ইন্টু এক্স dx প্লাস, তারপরে এইভাবে করে যাবো আর কি, 4 0 মাইনাস 10x স্কোয়ার dx প্লাস এভাবে করে যেতে থাকবো, ঠিক আছে। তো এখন পরে এই সূত্রটা আমি ওই ক্যালকুলেটরে বসাবো। তো এই ক্যালকুলেটর কিভাবে বসাবো একটু দেখাচ্ছি। ক্যালকুলেটরটাই অন করি এখানে। তো এটা আমার ক্যালকুলেটর, দেখো প্রথমে এটা এখানে দেখো, এখানে 0 আছে, দেখে 0-র সাথে যা গুণ করবে এটা 0, সো এই পোর্শনটা আমি আর লিখতেছি না, এটা যেহেতু 0 পুরোটাই 0 হবে आंसर। এখানে এটা দেখো, এখান থেকে শুরু করি, তাহলে -10x, তো ফার্স্টে এই যে ই বাটনে দিলাম, এখানের মধ্যে আসে, তো তো এখানে কত আছে -10x, -10 আলফা ex স্কয়ার -10x স্কয়ার, ঠিক আছে। তারপরে এখানে গেলাম, এই যে 0, এখানে কত আছে আমার 0 0 গেলাম, তারপরে উপরে কত আছে, উপরে 4, ঠিক আছে 4 লিখলাম, তারপরে এবার গেলাম, তারপরে প্লাস পরেরটাও লিখবো, পরেরটার জন্য কি করব, এটা তো কত আছে -80 ইন্টু 2 সমান কত, -160, -160, তারপরে -80 এখানে -x গুণ করলে কত, +80x, +80x, আচ্ছা আলফা x, ঠিক আছে, এটি আলফা x। তো এখন আমার এখানে কত আছে 0, আর উপরের লিমিটে কত আছে 2, গেলাম প্লাস দিলাম, এটা রয়েছে, তো এটার জন্য আবার দিলাম। এখন দেখো এখানে -x ইন্টু -80 কত, প্লাস +80 আলফা এক্স, এই যে +80x, তারপরে মাইনাসে এখানে -x -30x গুণ করলে কি আসবে, +30x স্কয়ার, তো আলফা এই x স্কয়ার, ঠিক আছে। এখন এখানে আমার লিমিটে কত আছে 0, পরে আমার আছে কত 3 শেষ। এখন এখানে ক্যালকে ক্লিক করব, যেহেতু এখানে x আছে, এখানে ক্যালক ক্লিক করলাম, এখানে x এর ভ্যালু 1 দিব, 1 দিয়ে এন্টার দেব, তাহলে আমার ভ্যালুটা বের করবে, এই যে 770.3 এসডি করে নিলাম, দেখো তাহলে 256.66 আসবে, 6 করে আসবে, যেহেতু 6-7, তো ভ্যালুটা এইভাবে আসছে মোটামুটি, দেখছো দেখে এলাম তো ক্যালকুলেশন করে। তো এইভাবে করে মোটামুটি বাকিগুলো ক্যালকুলেশন এইভাবে করতে হবে। আচ্ছা, এখানে ডেল 10 এর জন্য যেটা বের করা হয়েছে, এই ডেল 10 এর জন্য যেটা বের করছি, ডেল 20 এর জন্য সেম, E2 আছে দেখে M2, E0 আছে দেখে M0, ঠিক আছে।
তো এম নটের ভ্যালু জানোই, এখানে এম নট আর এম টু, ঠিক আছে, দুইটা গুণ করে দিবা, যেটা আসবে বাকিটা তো এখানে এভাবে করে লিখবো, ঠিক আছে। এখন আসো এখানে সিগমা 11, ঠিক আছে, এই যে এই সূত্রের মধ্যে সিগমা 11, সিগমা 1, সিগমা 11, সিগমা 12, সিগমা 21, সিগমা 22 এগুলো লাগবে। সো সিগমা 11টা দেখি। সিগমা 11 বলতে কি, এখানে সেম কাজে এখানে দেখো, আমি এটা আবার এখানে লিখি, সিগমা ইকুয়াল টু এই যে এল 0, আচ্ছা দাঁড়া আমি কলম কালিটা চেঞ্জ করে নিই, ঠিক আছে, সিগমা ইকুয়াল টু এল 0, ঠিক আছে, ই আই ডি এক্স। এখন এখানে 1 দিছো মানে m1, এখানে আরেকটা 1 দিছো মানে m1, ঠিক আছে, এভাবে করে মনে রাখবো, তাহলে তোমার জন্য ইজি হলো। এগুলো ক্ষেত্রে সেম, যদি এটা না হয় আমি এটা আরেকবার বলি, আহ, ধরো এটার ক্ষেত্রে আমি একটু বলি, ডেল ইকুয়াল টু এইভাবে এল, ধরো এল 0, এখানে ই আই ডি এক্স। এখন এখানে 1 দিছো দেখে m1, এখানে 0 দেখে m0, ঠিক আছে, এভাবে করে জিনিসটা হয়েছে। সো ডেল 1 1 এরকম হয়েছে। সেম কেস ডেল 1 2 এর ক্ষেত্রে কি হবে, এইভাবে এল নট ই আই ডি এক্স। এই ডেল 1 এর জন্য লিখছি m1, এই ডেল 2 এর জন্য লিখছি m2, ঠিক আছে। তো এখানে একটা জিনিস দেখো, এখানে ডেল যদি 2 1 লিখি, তো 2 1 এ তো সেমই হবে। তো দেখো তাও একটু দেখাই, এম টু এম ওয়ান ই আই বাই ডি এক্স। তো দেখো এখানে 2 1 এর জি ভ্যালু আছে, 1, এই 2 1 এর জি ভ্যালুটা আছে, এই 1 2 তো সেমই আছে, তো এই দুইটাকে ইকুয়াল ধরি, ই 1 2 ইকুয়াল টু ডেল 2 1, ঠিক আছে, 2 1 যেটাকে সেম সেম ধরে, যেহেতু দুটোটার ইকুয়াল, সো এটাই। তো এটা আমি এখন একটু দেখাই, এখানে এখানে এই কাজটাই করছে, এই যে ডেল 1 1 ইন্টু m1 ঠিক আছে। তো এখন m1 এর ভ্যালু যা আছে সেগুলো বসাও, সেগুলো বসালে m1 ইন্টু m1 কত, m1 স্কোয়ার, তাই না, এটা তো পড়েই আসি। তো m1 স্কোয়ার কত, এই যে এখানে লিখছি, m এর মান, m1 এর মান এখানে একটা x আছে, 2 আছে এখানে, এই যে এই টেবল থেকে আমরা ভ্যালু গুলো নিব, ইজি। সেম 2 1 আর 1 2 কথা বললাম, ভ্যালু বসাবো, ক্যালকুলেটর বসায় আনসার বের করবো, এটাও বের করবো। তো ডেল 2 2 একই কথা, 2 মানে m2, এখানেও 2 মানে m2 দিয়ে আবার কাজ করো, ভ্যালু পাইলা। এখন আমি প্রত্যেকটার ভ্যালু পাইছি, তো এটা আমি এখন ইকুয়েশনে বসাই দিই, ঠিক আছে। ইকুয়েশনে বসাই দিলে আমার কি আসবে, 256.67, এখানে ইআই গুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে। এখানে ইআই কেন বাদ দিচ্ছি, তুমি যদি দেখো এখানে প্রত্যেকটা এখান থেকেও ইআই পাবো, এখান থেকেও ইআই পাবো, এখান থেকেও ইআই, এখানে ইআই, প্রত্যেকটাতে 1/ei যদি কমন নেই, ঠিক আছে, নিলে এটাকে যদি ওই জিরোর পাশে নিয়ে যাই তাহলে জিরো হয়ে যাবে, দ্যাট মিনস ইআইটা চলে যাবে। তো এই জন্য ইআইটা এখানে আলাদা করে লেখা হয় নাই, ঠিক আছে। তো এটাই এখন করব ম্যাথ,
এখানে আমার 256.7 যেটা আসবে, এই যে দেখো এখন এখানে প্রত্যেকটা ভ্যালু পাইছি, বসাবো। এখানে ই R1 আর ই R2 এই দুইটা ভ্যালু আমি পাবো না, ঠিক আছে? এটা আমি ক্যালকুলেট করব। এগুলোর ভ্যালু তো পাইছি, এই যে del10, del20, তারপরে sigma1121, এগুলোর এই ভ্যালুগুলো তো পাইছি, তাই না? এখন এগুলো জাস্ট বসাই দেবো এখানে। তো বসাই দিলে আমার ইকুয়েশনটা এটা দাঁড়াবে, এই যে এটা একটা, এটা একটা, এটা 2 নাম্বার ইকুয়েশনটা ছিল, এটা 1 নাম্বার ইকুয়েশনটা ছিল। সো এটা এখন যদি ক্যালকুলেটরে বসাও, তো ক্যালকুলেটরে কিভাবে বসাবো একটু দেখানো লাগতেছে। কি করতাম, এই যে এখানে 5 এ যাবা, 5 এ গিয়ে এই যে 1 আছে, 1 এ যাবা। এখানে দেখো এখানে কি ax plus by equal to cn। তো এটাকে যদি আমি ax plus by ধরি, তাহলে এটা আমার cn হবে। তো এটাকে আমি ওই সাইডে নিয়ে যাই, এটা যদি আমি ওই সাইডে নিয়ে যাই তাহলে আমার কি আসবে, কারণ এই জিনিসটাকে আমি ওই সাইডে নিয়ে যাই, তাহলে আমার আসবে, লিখি মাইনাস 256.67। সেম এই জিনিসটাকে এখানে নিয়ে যাই, তাহলে আমার যা আসবে 2460, ঠিক আছে? এখানে আমি একটু আরেকবার লিখি, ঠিক আছে? এই এই ভ্যালুটা আমি যদি ওই সাইডে নিয়ে যাই তাহলে আমার কি আসবে, মাইনাস 256.67 চলে আসছে, তাই না? আমি এটা মুছে দিই, এটা ওখান থেকে এখানে নিয়ে গেলাম, আমার ভ্যালু এটা আসবে। ওকে, এখন এটা ভ্যালুটা বসাই ক্যালকুলেটরে। ক্যালকুলেটর কই আমার, এই যে দেখো, তাহলে 1 দিলাম। প্রথমে আছে কত, 30.33, এন্টার। তারপরে আমার কত আছে, 6, এন্টার। কত, মাইনাস 256.67। এখানে প্রত্যেকটা এখন ইনক্লুড করবো, 6, এন্টার, 101.6, এন্টার, 460। এখন এখন একটা এন্টার মারলে আমার এক্সেল, ওয়েট আমার একটু ভেরিয়েশন আসতেছে কেন, ধরো আমি মনে হয় কিছু একটা ভুল করছি, একটু দেখি জিনিসটা। ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি থেকে পেয়েছে, সিক্স থেকে, আচ্ছা আমি একটু ফাংশনটা একবার দেখে, 5 দিলাম ইকুয়াল টু cn। আচ্ছা 1 এ গেলাম, তাহলে ইকুয়াল টু, এটা তো প্লাস ছিল, গেলে মাইনাস হবে, এটা তো প্লাস ছিল, মাইনাস ছিল, মাইনাসে গেলে প্লাস হবে। আসলে মাইনাস ছিল, দেখি তো। আচ্ছা হ্যাঁ, এখানে মাইনাস ছিল, এই, আর এখানের মধ্যে আমার প্লাস ছিল। আচ্ছা তাহলে ঠিক আছে, প্লাস থাকলে ওখানে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস ছিল দেখে মাইনাস, মাইনাস ছিল দেখে প্লাস থাকে, তাহলে হ্যাঁ 30.33 ইন্টু 6 ইন্টু মাইনাস
256.67 600. আচ্ছা, তাহলে এখানে আমার এই লিখতে ভুল করছি, মাই মিস্টেক। সো এখানে আমার আসবে কত, 13.42, দেখলাম 13.42। ঠিক আছে, তাহলে আমি এটা 13.42 লিখি। যদি কাটি 13.42, এটা হবে না। এখানে কত আসছে, 13.42 আবার দিলে 25.07। ঠিক আছে, এটা হবে না। এটা আমার হবে যে 25.07। ঠিক আছে, তো আমার ভ্যালুটা এইভাবে হবে। আমি এখানে লিখতে ভুল করছি, তো কোনো কারণে কিছু একটা ভুল করছি, যার কারণে আমি কল করলাম। আচ্ছা, তো সমস্যা নেই, তো আমার ভ্যালুটা আমার এটা আসছে। সো এই আমার মোটামুটি আনসারটা এটাই, ফ্লেক্সিবল মেথড ইয়ার হচ্ছে, তো এইভাবে করে করে আসতে হবে। তো আজকে এতটুকুই।